আসসালামু আলাইকুম। যতবারও ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের 10 নম্বর পর্ব। চলুন তাহলে গল্প শুরু করা যাক। শাহিন গাড়ি থেকে নেমে এদিক সেদিক তাকিয়ে ক্যান্টিনের পাশে গিয়ে দেখতে পায় একটি মেয়ে গাছের নিচে বসে আছে। দ্রুত গতিতে হেঁটে সামনে গিয়ে দেখে নাজু। পিছন দিয়ে ডায়েরি দিয়ে বাড়ি মেরে ধপাস করে বসে পড়ল। নাজু ঘুরপাক খেয়ে চিৎকার করে বলল, কে কে? আর তোকে চিৎকার করতে হবে না, আমি শাহিন, ভয় পাস না। নাজু একটু সরে গিয়ে বলল, ভয় পাবো কেন? প্লিজ নাজু, রাগ করিস না, আমার কোনো দোষ নেই। কখন থেকে বসে আছি, বান্ধবীরা আমাকে কি বলবে? তুই আমার কে? যদি আমার কেউ হতি? প্লিজ নাজু, শোন না, শুধু শুধু রাগ করছিস। আমার কথাটা শোন, পরে তুই যা বলবি বলিস। ঠিক আছে বল। কিভাবে বলবো? আমার দিকে তাকাস না। তুই মুখ ফিরিয়ে রাখলে আমি কার সাথে বলবো? নাজু ঘুরে বসে বলল, এবার বল। সত্যি কথা বলতে আসার সময় একটা বন্ধু আমার সাথে এসেছিল। আমি কি বলতে পারি যে আমার জন্য একটি মেয়ে অপেক্ষায় আছে? যদি বলতাম তাহলে সে জানতে চাইতো কে তোর জন্য বসে আছে। বন্ধু বললে তখন আমি কি উত্তর দিতাম? এখন তুই বল। নাজু মনে মনে বলে, আমি আর কি বলবো। বন্ধুটি জানতে চাইতো মেয়েটিকে, নাম কি তার, কোন বিভাগে পড়ে, কোথায় থাকে, তুই কি মেয়েটিকে ভালোবাসিস? বন্ধু আমাকে দেখা না, তাতে কি হতো? সত্যিই যে আমি তোকে ভালোবাসি। আমার হৃদয়ের শিরা উপশিরা শুধু তোকে নিয়েই ভাবে। মনের কারাগারে তুই বিহীন কেউ হতে পারে? নাজু, আমি জানি তুই আমার সাথে কখনো রাগ করে থাকতে পারবি না, কারণ আমরা একসাথে যখন লেখাপড়া করতাম তখন রাগ করে বেশি দিন থাকতে পারিসনি। এখন তো পারবিই না। আর মনে মনে ভাবে, নাজু তুই তো শুধু আমার, তোর জন্ম শুধু আমার জন্য। আমার হৃদয়ে অদ্বিতীয় কাউকে বরণ করে নিতে পারবো না। আল্লাহ হয়তো তোর জন্য আমাকে পাঠিয়েছেন। তুই হয়তো বুঝেও না বুঝার ভান করতে পারিস, কিন্তু আমি তোকে এমন ভালোবাসি, গোপন প্রেমের ইতিহাসে হয়তো কেউ এমনভাবে কাউকে ভালোবাসতে পারে না। পৃথিবীর সব স্মৃতি ভোলা যায়, কিন্তু তোর স্মৃতি ভোলা যায় না। তোকে একদিন দেখতে না পেলে আমার হৃদয়টা, এত মেয়ের অফার পেয়েও কাউকে ভালোবাসা দেয়নি। কার জন্য? শুধু তোর জন্য। গাড়ির হরেন শুনে শাহিন বলল, শোন নাজু, যদি আমি তোর কেউ না হই তাহলে এখানে বসে কার জন্য অপেক্ষা করছিস? যাকগে সে কথা। তোকে আজ খুব সুন্দর লাগছে। মনে হয় আমার সামনে একটি অলৌকিত পরী বসে আছে। আর নাজু মৃদু হাসি দিয়ে বলল, আর বাড়িয়ে বলতে হবে না, আমি তোর সাথে রাগ করিনি, এতক্ষণ পরীক্ষা করলাম। তুই আমাকে পরীক্ষা করলি? হ্যাঁ, করলাম। শোন, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। কি আইডিয়া? মেডিসিন। এতক্ষণ তর্ক বিতর্ক করে দিতে পারিনি। প্লিজ দে না তোর মেডিসিনটা। কোথায় রেখেছিস? দেখা না। আমার হাতেই আছে। এই কথা বলে আলতোভাবে নাজুর কাছে গিয়ে হাসি ভরা মুখে খুশি দিয়ে বলল, এটা হলো তোর জন্য আসল মেডিসিন। ব্যথা পেলাম কিন্তু। ঠিক আছে বাবা, ব্যথা দূর করার জন্য একটি কবিতা বলছি, শুনে ব্যথা ভালো হবে তো? হ্যাঁ, হতেও পারে। আচ্ছা প্লিজ বল না। বলবো? হ্যাঁ বল। আচ্ছা শুন তাহলে। চল বন্ধুরা, চল সাথীরা, ভার্সিটিতে যাই, অবসর সময় পার্কে বসে বাদাম কিনে খাই, দুঃখ এসে ভিড় জমালে মজা করে কাটাই। নাজু জড়ালো হাসি দিয়ে বলল, বাহ, তুই উপস্থিত বুদ্ধি দিয়ে এত সুন্দর কবিতা বলতে পারিস। শার্টের কলারে হাত দিয়ে হাসি মুখে শাহিন বলল, বলতে হবে না। আমি কে? তুই ছাই। কি বললি? না, কোনো কিছু বলিনি। তুই ভালো কবিতা আবৃত্তি করতে পারিস, তাই ভাবছি তুই যদি কখনো কবি বা সাহিত্যিক হয়ে যাস তখন কি আমাদের কথা মনে পড়বে? আর তোকে বকবক করে প্রশংসা করতে হবে না। এখন মেন কথা হলো, তুই কি কখনো কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে গিয়েছিস? যাইনি, কিন্তু একবার যেতে চেয়েছিলাম। পরীক্ষার সামনে ছিল তাই আর যাওয়া হয়নি। তুই কখনো গিয়েছিস? সত্যিই নাজু, তোর মাথায় এক্কেবারেই ঘিলু নেই। কি বললি? আমার মাথায় ঘিলু নেই? তার মানে তুই কি বলতে চাস? কি আর বলবো, যা বলার বললাম। কেন? কেন, তোকে কি আমি বলে গেলাম না আমি কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যাচ্ছি? এমনকি ফোনেও তো বললাম। সরি শাহিন, আর বলতে হবে না, আমি ভুলে গিয়েছিলাম। এখন বল না, জায়গাটা দেখতে কেমন, প্লিজ? ঠিক আছে বলছি, চোখ বন্ধ কর। এই বন্ধ করলাম। শাহিন ঝিনুকের তৈরি একটি মালা গলায় পরিয়ে দিল। নাজু চোখ খুলে অবাক। বাহ, খুব সুন্দর। আমার মনে হয় জায়গাটা আরো বেশি সুন্দর। থ্যাঙ্কস শাহিন, খুব সুন্দর হয়েছে। জায়গাটা দেখতে মনোরম ও সুন্দর। সাগর দেখা এবং সৈকত হেঁটে ঘরে ফেরার স্বপ্ন কার না আছে? আমাদের দেশে কজনের ভাগ্যেই জুটে। এই স্বপ্ন যদি আমার মতো কোনোদিন কারো জীবনে বাস্তবে ধরা দেয়, সারা জীবন সেই দিন স্মরণীয় হয়ে থাকবে। থামলি কেন? বল না, শুনতে ভারী ইচ্ছে করছে। শুন, সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখার এক অপূর্ব সৌন্দর্যের সময় আছে। তখন সমুদ্র সৈকতে নতুন দিগন্ত সৃষ্টি হয়, যা দেখে। ঠিক আছে, পরে বলিস।
আগে বল, ট্রেন না বাসে গিয়েছিস? প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম। সময় কত ঘন্টা লেগেছে? শাহিন একটু ভেবে বলল, সময় কত ঘন্টা লেগেছে বলতে পারি না, কারণ গাড়িতে উঠে আনন্দে মেতেছিলাম। কখনো সময়ের প্রতি খেয়াল করিনি, আর হইচই করে একের পর এক স্টেশন পার হলাম। কক্সবাজার পৌঁছে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটি হোটেল বেছে নিলাম। হোটেলের নাম কি? হোটেল সাইমন। আর হোটেল থেকে বের হয়ে সামান্য এগিয়ে দেখতে পেলাম সমুদ্র সৈকত। নাজু মনে মনে ভাবতে থাকে, শাহিন, আমি যদি তখন তোর সাথে থাকতাম তাহলে দুজন দুজনার কাঁধে হাত দিয়ে মজার মজার আলাপ করতাম। এখানে সেখানে দাঁড়িয়ে বসে কত ছবি তুলতাম। তোর মাথা আমার মাথার কোলে রেখে কতই না রসালো গল্প করতাম। শাহিন কথা বলার মাঝে গলার সুর লম্বা করে বলল, কি রে নাজু, কোনো কিছু ভাবছিস? শরীর খারাপ লাগছে? নাজু দৃষ্টি ফিরিয়ে এনে বলল, না তেমন কিছু ভাবছি না, তোর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি। আমি সুস্থ আছি, এখন তোর কথা বল। নাজু, আজ এতটুকু কথা থাক, সময় পেলে পরে আবার বলবো। নাজু অপলকভাবে তাকিয়ে বলল, শুন শাহিন, কোনো কথা কিংবা গল্প এক নাগালে বসে না শুনলে পরে শুনতে ভালো লাগে না। আমার শুনতে কোনো অসুবিধা নেই, তুই বল। জানিস নাজু, আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় দৃশ্য ছিল সমুদ্রের চোরাবালির প্রতি। সূর্য থেকে যখন আলো প্রতিবাহিত হয়ে বালির ওপর পড়তো তখন রোদে বালি ঝিকিমিকি করতো। আমরা সেই বালির ওপর পা ফেলে আনন্দে আত্মহারা হয়ে যেতাম, আর মাঝে মধ্যে সাগরে হইচই করে ঝাঁপিয়ে পড়তাম। আগে কখনো কল্পনা করিনি এমনভাবে সাগরে বন্ধুদের নিয়ে ঝাপাঝাপি করতে পারবো। যখন আমরা সমুদ্রের ধারে বালির মধ্যে দাঁড়িয়ে থাকি তখন ঢেউয়ের পর ঢেউ এসে পা ভিজিয়ে যায়। তখন সবার চোখে মুখে ভেসে ওঠে উত্তাল তরঙ্গের মতো আনন্দের মেলা। যত দূরে চোখ যায় মনে হয় রোদের আলো সমুদ্রের পানি হিরেকণার মতো ঝলমল করে। নাজু মাথার কেশগুলো ছুঁয়ে ছুঁয়ে বলল, শাহিন, শুনলাম সেখানে নাকি সুন্দর সুন্দর শামুক ও ঝিনুকের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, তুই সুন্দর একটি কথা মনে করিয়ে দিয়েছিস। সত্যি কথা বলতে কি জানিস, সমুদ্রের পানি ঢেউয়ের তালে তালে শামুক ঝিনুক আমাদের সামনে ভেসে ওঠে। সাথে সাথে সকলে মিলে হইচই করে কুড়াতে ব্যাকুল হয়ে পড়ি। সমুদ্রে লাফালাফি আর ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে। কখন যে ডিমের লাল কুসুমের মতো সূর্যটা সাগরে ডুবে গেল সেদিকে কারো খেয়ালই নেই। সূর্য ডুবে যাওয়ার পর তোরা সকলে মিলে কি করলি? কি আর করব, সূর্য ডুবে যাওয়ার পর আরো অপূর্ব দৃশ্য। সূর্যাস্তের পর লাল আভা ছড়িয়েছে। দৃশ্য উপভোগ করে সন্ধ্যা গাঢ় হয়ে রাত নেমে এলে সকলে ফিরে আসতাম হোটেলে। রাতে সবাই মিলে আড্ডায় মেতে থাকতাম। মাঝে মধ্যে সাগরের গর্জন শুনতে পেতাম। কখন ঘুমিয়ে যেতাম নিজেও বুঝতে পারতাম না। সকালে ঘুম থেকে উঠিসনি? না নিদ্রায় বিভোর হয়ে থাকতি? কি বললি? প্রতিদিন ভোর রাতে ঘুম থেকে উঠতাম, সবাই মিলে সমুদ্রের পাড়ে হেঁটে হাওয়া খেতাম আর শামুক কুড়াতাম। আমরা ভোরবেলায় সাগরের সৌন্দর্যে দু চোখ ভরে উপভোগ করতাম। সবচেয়ে বেশি ভালো লাগতো কি জানিস? সাগরে যখন ভাটা লাগতো, পানি অনেক দূরে নেমে যেত। সকালে গিয়ে দেখি সেখানে পানি নেই, কেবল বালি আর শামুক ঝিনুক। যখন সূর্য উদয় হয় তখন মনে হয় মায়ের গর্ভের সন্তানের মতো সাগরের বুক চিরে বেরিয়ে আসছে। আর বিকেল হলে সকলে মিলে কাটা পাহাড় আর বারমাসি মার্কেটে যেতাম। আচ্ছা শাহিন, তোদের সাথে সেখানকার কোনো স্থানীয় লোক ছিল না? হ্যাঁ, আমাদের সাথে ছিল। সে আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো সেখানকার ছেলেমেয়েদের জীবন চরিত্র ও জীবিকা। কি বলবো নাজু, তাদের বাড়িঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের আশেপাশে কোনো ময়লা আবর্জনা দেখতে পাইনি। আর ঘরের বারান্দায় ঝোলানো হরেক রকম বৈচিত্র্য সব অকৃত জাতীয় গাছ। এইসব দেখতে দেখতে কখন যে বিদায়ের সময় পার হয়েছে, আর অমনি করে সকলে প্রাইভেট গাড়ি গিয়ে বসি। আসতে একেবারেই মন চাচ্ছিল না। নাজু শাহিনের মুখ থেকে কক্সবাজারের কাহিনী শুনতে শুনতে কখন যে স্বপ্নের মাঝে শাহিনকে নিয়ে সমুদ্রের পারাপার ঘুরে ঘুরে সবকিছু দেখিয়ে আনন্দের মধ্যে ডুবে আছে সে নিজেও জানে না। শাহিন নাজুর নীরবতা দেখে গায়ে ধাক্কা দিয়ে বলল, কিরে নাজু, কোনো কিছু ভাবছিস? বাসায় যাবি না? নাজু ভাবনা দূর করে ঘড়ির দিকে তাকিয়ে বলল, চল শাহিন, আর বসা যায় না। মিলি ওরা বসে আছে। নাজু একটু সামনে এগিয়ে যেতে দেখতে পায় মিলি ওরা এদিক সেদিক তাকিয়ে নাজুকে খুঁজছে। নাজু, আসি, কাল দেখা হবে। নাজু দু আঙুল দিয়ে বিদায় জানিয়ে সামনে তাকাতে পপির চোখে চোখ পড়ে যায়। আশ্চর্য হয়ে কাঁপা কাঁপা সুরে বলল, পপি তুই? মিলি ওরা কোথায়? নাজু, ভয় পাস না, আমি তোর বান্ধবী। বুকে থুথু দিতে হবে না, কারণ আমি চোখে না হয়। কি বললি? না তো, কিছু বলিনি। মানে এমনি। প্লিজ পপি, খুলে বল না। ওকে বাবা, বলছি। আচ্ছা সত্যি করে বলতো, ছেলেটাকে? কোথায় ছেলে? আমার পাশে তো কেউ ছিল না। তাই নাকি? তাহলে কাকে হাত নাড়িয়ে?
পপি তোকে হাত জোর করে বলছি, তুই কারো কাছে বলিস না। এই ছেলেটাই আমার মনের মানুষ, যাকে ভালোবেসে আমি। থামলি কেন? খুলে বল, ভালোবেসি কি? মিলি পিছন দিয়ে এসে বলল, কিরে পপি, নাজুকে পেয়েছিস? নাজু মৃদু হাসি দিয়ে পপির গায়ে ধাক্কার মধ্যে হালকা চিমটি দেয়। ভাবতে থাকে আজ কি বলে ফাঁকি দেওয়া যায়। কথার মধ্যে থেকে সীমা নাজুর হাত থেকে ডায়েরিটা নিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আজ সত্যি করে বলবি কোথায় গিয়েছিস? হ্যাঁ, আজ সত্যি সত্যি বলবো। তাহলে বল। আজ না লাইব্রেরিতে এক নতুন বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাই দেরি হয়েছে। মিলি পপিকে ধাক্কা দিয়ে বলল, নতুন বান্ধবী না নতুন বন্ধুর খোঁজ পেয়েছিস? আমাদের সাথে বললে দোষ কি? পারলে না হয় সকলে মিলে সাহায্য করলাম। আর তুই ভালো করেই জানিস প্রেম কখনো কারো সাহায্য ছাড়া করা যায় না। সত্যি বলতে কি মিলি, আমার ছোটবেলার বন্ধুকে পেয়েছি। তার সাথে অনেক কথা হলো, জানিস সে না অতীতের কোনো কথাই ভুলেনি। আচ্ছা নাজু, অতীতের কথা পরে বলিস, আগে বল হিরোর নাম কি? শাহিন মাহমুদ। কি করে? রসায়ন বিজ্ঞানে অনার্স পড়ছে। তাই নাকি? তাহলে ভালোই হলো, দুজনে একই বিষয় পড়ছিস। আর বলতে হবে না, চোখ দেখেই বুঝতে পারছি। এখন সত্যি করে বল, তুই শাহিনকে ভালোবাসিস কিনা? ঠিক বলেছিস, কিন্তু এখন পর্যন্ত মুখ খুলে বলতে পারিনি যে আমি তাকে ভালোবাসি। কি বললি? এখনো বলতে পারিসনি? তাহলে আমাদেরকে পরিচয় করিয়ে দে, আমরা না হয় সব খুলে বলবো। না না মিলি, তা হয় না। আমি মেয়ে জাতি, চাই না আমার ভালোবাসা আগে প্রকাশ করতে। যদি আমি প্রথমে ভালোবাসা প্রকাশ করি তাহলে সকল মেয়ে জাতি ছেলেদের নিকট ছোট হয়ে থাকবে। তুই মেয়ে, তোর জানা আছে মেয়েরা কখনো ভালোবাসা প্রকাশ করে না, বরং হাসি খেলে ভাব দেখাতে পারে। হ্যাঁ আমি জানি, কিন্তু শাহিন যদি প্রকাশ না করে, তোকে গোপনে ভালোবেসে থাকে? শুন মিলি, সে যদি আমাকে ভালোবেসে থাকে একদিন না একদিন প্রকাশ পাবেই। আমার বিশ্বাস সেও আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু মুখ খুলে বলতে পারছে না। সত্যি কথা বলতে কি মিলি, আমাদের দুজনের যদি প্রকৃত ভালোবাসা হয়ে থাকে, এ জীবনে না হয় পর জীবনে তো পাবো। এমনকি মৃত্যুর আগে বিধাতার নিকট প্রার্থনা করে যাব। মানলাম তোর কথা, এখন যদি বাবা মা তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তখন কি জবাব দিবি? কি আর বলবো সীমা, বাবা মার ইচ্ছের বাইরে কি যেতে পারবো? প্রয়োজনে সারা জীবন কষ্ট পুষে যাব, তবুও বাবা মাকে অবজ্ঞা করতে পারবো না। আমি চাই না আমাকে অনুসরণ করে আজকালকার মেয়েরা বাবা মা ছেড়ে ভালোবাসার প্রেমিকের হাত ধরে চলে যাক। সমাজের সকলের নিকট সন্তানের জন্য সারা জীবন বাবা মাকে নিচু হয়ে বাস করতে হবে। প্রেম পবিত্র, তাই বলে প্রেম করে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে যাওয়া মানে প্রেমকে সমাজের মধ্যে মূল্যহীন করা। শাহিনকে ভালোবাসি তাই বলে বাবা মাকে অবজ্ঞা করে চলে যাব? না, আমি বলবো যেই মেয়েদের মধ্যে শিক্ষার আলো আছে তারা কখনো এ কাজ করবে না। ওকে নাজু চল, সময় অনেক হয়েছে, বাবা মা হয়তো চিন্তা করবে। এই পপি চল, বসে থাকবি নাকি?